নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের টিডিপি সংসদ সদস্য কালী শেট্টি আপ্পালা নাইডুর এক ঘোষণা রাজ্যে সৃষ্টি করেছে তুমুল চাঞ্চল্য। চলুন জেনে নিই বিস্তারিত। তৃতীয় সন্তান জন্ম দিলে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, তবে ছেলের জন্য একরকম আর মেয়ের জন্য আরেক রকম। আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে এমপি আপ্পায়া নাইডু ঘোষণা করেন যে নারী তৃতীয় সন্তান জন্ম দেবেন, যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে তিনি তার ব্যক্তিগত বেতন থেকে 50,000 টাকা দেবেন, আর যদি ছেলে হয় তাহলে ওই মহিলাকে দেওয়া হবে একটি গরু উপহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জনসংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন। আমি তাদের পদাঙ্ক অনুসরণ করেই এই উদ্যোগ নিয়েছি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, রাজ্যের যুব সংখ্যা বাড়ানো জরুরি, তাই কর্মরত নারীদের সন্তান জন্মের জন্য সংখ্যা নির্বিশেষে মাতৃকালীন ছুটি দেওয়ার ঘোষণাও করেছেন তিনি। একই ঘোষণা করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভি অনিতা। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকরা বলছেন এটি নারী অধিকারের সঙ্গে আপোষ করার মতো, আবার কেউ কেউ বলছেন জনসংখ্যা বৃদ্ধির জন্য এটি একটি নতুন কৌশল। আপ্পায়া নাইডুর এই প্রতিশ্রুতি রাজ্যে কী প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, অস্ত্র আমদানিতে বিশ্বের শীর্ষে ইউক্রেন, দ্বিতীয় স্থানে ভারত। আন্তর্জাতিক রিপোর্টে প্রকাশ তথ্য। চলুন জেনে নিই বিস্তারিত। আন্তর্জাতিক সমরাস্ত্র বাণিজ্য নিয়ে বড় তথ্য প্রকাশ করল সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি। 2020 থেকে 2024 সালের মধ্যে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, আর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। রিপোর্ট অনুযায়ী গত 4 বছরে বিশ্বে মোট অস্ত্র আমদানির 8.9% করেছে ইউক্রেন, যেখানে ভারতের আমদানির পরিমাণ 8.3%। 2015 থেকে 2019 সালের তুলনায় ভারতের অস্ত্র আমদানির হার কিছুটা কমলেও দেশটি এখনও অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক। ভারতের প্রতিরক্ষা নীতিতে ক্রমশই আত্মনির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়া উদ্যোগের প্রভাব পড়েছে, তবে এখনও ভারত সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে রাশিয়া থেকে। রাশিয়ার পরে ভারতের দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ হল ইসরায়েল এবং ফ্রান্স। অন্যদিকে বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশগুলির তালিকায় রয়েছে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানি। এদিকে প্রথমবারের মতো চীন শীর্ষ 10 অস্ত্র আমদানিকারক দেশের তালিকা থেকে বাদ পড়েছে, যা দেশটির প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। বিশ্বের প্রতিরক্ষা পরিস্থিতি যে দ্রুত বদলাচ্ছে, এই রিপোর্ট তারই প্রমাণ। আগামী দিনে ভারতের প্রতিরক্ষা নীতি কতটা বদলাবে সেদিকে নজর থাকবে গোটা বিশ্বের। আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।